হ্যালো গাইস, আজকে চলে এলাম ফিল্মি শঙ্কু নলেজ অ্যান্ড এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। ফিল্মি শঙ্কু নলেজ অ্যান্ড এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে দেব দেবদাস শুভশ্রীর যে পুজোর যে 51তম সিনেমাটা আসছে সেটা বিগেস্ট ধামাকা, মানে লাইভে, মানে তারা তারা এই প্রথম কোনো বাংলা সিনেমা 10 মাস আগে তারা হল বুকিং শুরু হয়ে গেল। শুরু হয়েছে তাই না, দেবদা বলেছে 4 মিনিট, মানে সোমবার দিনই লাইভ হওয়ার হলগুলো করতে 4 মিনিটের মধ্যে কতগুলো শো হাউসফুল হয়ে গেছে। কখনো শোটা অলমোস্ট অ্যাভেলেবেল, মানে মানে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল বাংলা ছবির ইতিহাসে 10 মাস আগে। মানে দেবদা বলতে আমি করতেই না, ক্রিকেট ফুটবল বিশ্বকাপে 1 বছর আগে যে টিকিট কাটা শুরু হয়ে গেলে তাহলে সিনেমার ক্ষেত্রে আমি ট্রাই করতাম। এটা শুধু বাংলা ছবির ক্ষেত্রে তাই না, ভারতবর্ষের যত ফিল্ম ইন্ডাস্ট্রি কেউ কোনো দিন এই যে সাহসটা দেখায়নি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সেই সাহসটা করে দেখিয়েছে। ভয়ঙ্কর 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 যে সাহস, স্বয়ং কিং খান তার ছবির ক্ষেত্রে 10 মাস আগে সে হল বুকিং খুলে যায়, যারা দেবদা করে দেখিয়েছে। মানে সাউথ বলিউড যা করতে পারেনি, বাংলা ইন্ডাস্ট্রি তা করে দেখিয়েছে। সত্যি গর্বের বিষয়, মানে দেবদা বলছে বাংলা ইন্ডাস্ট্রিকে আমরা ন্যাশনাল ইন্ডাস্ট্রির কাছাকাছিতে নিয়েছিল, কেন ন্যাশনাল ফিল্ম ইন্ডাস্ট্রির একটা টপ মার্ক কিছুটা হলে এগিয়ে দিলাম, বা সেখানে ন্যাশনাল ফিল্ম ইন্ডাস্ট্রির জায়গায় একটা বসিয়ে দিলাম, মানে যেটা সাউথ বলিউড করতে পারে। যেটা দেবদা বলছে 500 কোটি, 600 কোটি, 1000 কোটি। রণবীর কাপুরের যে রামায়ণ যে সিনেমাতে শুনতে পাচ্ছি 1000 কোটি, দেবদা বলছে তারা যে সাহস দেখাতে পারছে না সেটা আমরা করে দেখিয়েছি। সত্যি ভাই, দুর্দান্ত অ্যান্ড ওভারিং আনমিলিং রেসপন্স অ্যাক্রস এক্সক্লুসিভ থিয়েটার। 19 ঘন্টা আগে দেবদারিতে, সেটা হচ্ছে এইটা, এই হচ্ছে সেই হল লিস্টটা, মানে রেকর্ড ব্রেকিং রেসপন্স। ফার্স্ট ডে ফার্স্ট শো 7:30 AM। মানে সোলটাও যে হলগুলো এসএসআর গোলাপ গ্লোব, তারপরে RDP সল্টলেক, পিয়া সিনেমা, এসএসআর বারাসাত, আর হচ্ছে সিলভার স্ক্রিন বহরমপুর, সিনেমা হাট চন্দননগর। দেবদা যে হলগুলো নিয়েছে সব কটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিন নিয়েছেন। আর তিনি যে টাইমটা, যে কোনো তিনি প্রাইম টাইম শো নেয়নি, সব দেবদা বলতে এমন শোনে যে 7:30 যেই সময় বাংলা সিনেমা চলে না, অনেক আর সিঙ্গেল স্ক্রিনে সেই সময় হলও খোলে না, সেই সব টাইমগুলো দেবদা নিয়েছে। এটা বলতে মারাত্মক ব্যাপার স্যাপার, এগুলো বলতেই হবে। আর অলমোস্ট পুরো, আর শুধুমাত্র কলকাতা নয়, কলকাতা জেলা অর্থাৎ সর্বত্র, যেমন কলকাতার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেনি, মানে সিলভার স্ক্রিন বহরমপুরে নিতে, যেখানে বহরমপুর হচ্ছে দেবদার একটা আতুকা। দেবদার এখন বহরমপুরে মারাত্মকবার সিনেমা চলছে, মানে রঘু দেখা দেবদা গিয়ে বহরমপুরে হাউসফুল মেরেছে। এই ব্যাপার স্যাপার। ধূমকেতু হাউসফুল মেরেছিল, ধূমকেতু বহরমপুরে, মানে ধূমকেতু দেখেছিল সকাল 7টা 7:30 হাউসফুল আছে। দেব শুভশ্রী যে ম্যাজিকটা দেখেছিল সেইটা দেখে দেবদা চেয়েছিল যে একটা সেলিব্রেশন দরকার, সেলিব্রেশনের জন্য তিনি 10 মাস আগে হল করেছেন একটা সেলিব্রেশন করে, এই জুটির সেলিব্রেশন তিনি করতে চেয়েছেন। তার কারণ তিনি ওই নজরুলগঞ্জে যে ক্রেজটা তিনি দেখেছেন সেইটারই তিনি একটা চেষ্টা করেছেন। আর দেবদা বলেছে এই যে যারা টিকিট কাটছে তাহলে বলছে সেই প্রথম দিন সকাল 7:30 সময় 2 ঘন্টায় তিনি সিনেমা দেখাবেন না, সাথে গান দেখাবেন না, কী করবেন তার মাথায় একটা প্ল্যান চলে, কী হবে তখন সবাই বুঝতে পারবে। প্রতিটা মানুষকে প্রতিটা টিকিটের যে গুরুত্ব, সেই টাকা তিনি পয়সা উসুল করে দেবেন। মানে নানান চমক থাকতে চলেছে ভাই, মারাত্মক কিছু ব্যাপার স্যাপার ঘটতে চলেছে, মানে এইটা তিনি বলে দিয়েছেন। আর এই টাকাটা তিনি বলছে, এই যে টিকিট লোকে কাটছে, এই টিকিটে এই টাকাটা কতটা ইনকাম হচ্ছে, কতটা প্রোডাকশান হচ্ছে শেয়ার, বা এই টাকাটা কোন খাতে কোথায় বিলি করা, সব কটা তিনি জানবেন। এই টাকাটা তিনি চাইছেন কোনো একটা ভালো কাজে তিনি কাজে লাগাতে। যেমন রঘু ডাকাতের টাকাটা যে সে যে ইভেন্ট হয়েছিল সেই টাকাটা তিনি ফেডারেশনের হাতে তুলে দিল, যাতে ফেডারেশনের যারা কর্মীরা কাজপত্র করে তাদের দুঃখের সময় যেন এই টাকাটা কাজে লাগে, সেটা দিয়ে আমার তিনি এইখানেও তিনি একটা ভালো কাজে লাগাবেন। যখন যা হবে সব তিনি জানিয়ে দেবেন। এতটা রিয়েল মেগাস্টার, এতটা সততা দিয়ে সব কিছু জানিয়ে দেবে, এরকম কতজন ভাই থাকতে পারে। অলমোস্ট ফুল কোন এসএসআর অজন্তা, অথিন্দ্র ব্যারাকপুর, অশোকা বেরেলা, বায়োস্কোপ রাজারহাট, রতীন্দ্র সোদপুর, জয়ন্তী ব্যারাকপুর, RK মাল্টিপ্লেক্স চিনসুরা, বা RK মাল্টিপ্লেক্স নৈহাটি। মানে বুঝতে পারছেন, হুগলি থেকে 24 পরগনা কোনো জায়গা বাদ দিচ্ছে না। বহরমপুর অ্যাভেলেবেল কি এসএসআর মহেশতলা, মেনকা সিনেমা, ফন্ডাক্স চিনসুরা, সংগ্রাম, কল্যাণী,
দাদা মোহন টকিজ বহরমপুর, এসে যা সিনেমা দুর্গাপুর। দুর্গাপুর অবধিও তিনি দুর্গাপুর অবধিও তিনি খেলা দেখাচ্ছেন। দুর্গাপুর অবধি খেলা দেবদা যে ব্রাইটসে এই কথাগুলো বলছে, একটা ছোট্ট ব্রাইটস আমাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। আরেকটা জিনিস, কাল যে একটা তুমি ঐতিহাসিক আবার সৃষ্টি করেছো, যে 10 মাস আগে, এটা কিন্তু সত্যি বাংলার ছবির ইতিহাসে একটা অন্যতম স্মরণীয় ঘটনা হবে। অবশ্যই এই ঘটনাটাকেই তো আসলে বলছি। চাইকে বাংলা ছবির মান সম্মান বাড়ুক এবং তাতে পর আমরা বাংলা ইন্ডাস্ট্রিকে একটা ন্যাশনাল ম্যাপে চলে এলাম এবং বাংলা ছবি যেটা করতে পারে এবং যেখানে হাজার হাজার কোটি টাকার ছবি হচ্ছে, 500-600 কোটি টাকার ছবি হচ্ছে, তারাই আইডিয়া ক্র্যাক করতে পারে। কিন্তু বাংলা ছবি এই আইডিয়া ক্র্যাক করে দিয়েছে এবং সাকসেসফুলি ক্র্যাক করেছে। 80% শো হাউসফুল। আজকে আমাদের ডেটা এলো 3,422টা টিকিট সোল্ড আউট হয়ে গেছে। 3,600 টিকিটের মধ্যে। তো আমার মনে হয় এটা শুধু আমাদের জন্য, এটা দেশ দেশের জন্য, এটা বাংলা ছবির, বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা ফিল্ম প্যাটার্নের জয়, বাংলা মানুষের জয়। মানে আপনারা এই বাইকটার মধ্যে দেখতেই পেলেন যে 80% শো হাউসফুল হয়ে যাচ্ছে, মানে 80% শো, মানে এরম ব্যাপার স্যাপার ঘটে যাচ্ছে। তার মানে কোনো পোস্টার আসেনি, কোনো টিজার টেলার, শুধুমাত্র এই জুটিটার পাওয়া, এই জুটিটার সেলিব্রেশন দেবদা ফিরাতে, এতেই যদি এই অবস্থায় ছবিটা রিলিজ হলে কী হবে। এই ছিল আমার দেব শুভশ্রীকে নিয়ে মূল কথা, দেব শুভশ্রীর ছবি নিয়ে মূল কথা আর মূল আপডেট।